এত টিয়া লাগলো কে? স্যার বিড়ির দাম বাড়ছে। ল দোকানদারে যাই দিগাম। হ্যাঁ রে স্যার, আমি তো মজা করছি। বিড়ি কিনছে 80 টাকা দেয়া, এই যে আপনার 420 টাকা পাচ্ছে। বাট পাট দুকায় দিয়ে ফুড়ে এলাম। আরে বেটা ফাও পেচাল বাদ দিয়ে খুনি রে কেমনে ধরা যাবে ওইটা চিন্তা কর। স্যার খুনিরে ধরার বুদ্ধি একটা আমার। স্যার আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর এসপি স্যার আছি। আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমরা আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। এই তুই এনে থাক, আমার খুব মুতে ধরছে রে। স্যার মুতে তো আমারও দোষে। চলেন দুজন মিলে এক লগে মুইতাহি। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতাহি। স্যার আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন। আরে বেটা জীবন দিব তো কইছি, মুতাটকা মতো কই নাই। থাক মুইতাহি। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান ধার দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। কার নানি রে পক পক? ওকেরা আর আমাকে কনস্টেবল কই? নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তাহলে কেউ বাঁচবি না। সঞ্জনার রাত থেকে যদি বাঁচতে চাস জলদি করে তাহলে তান্ত্রিক লালুর কাছে যা, কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবো না। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, তোর নারীরা বাঁচবো না, আমি বাঁচবো না। যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কে? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গেল আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইলো সব ভূতে গজম। আপনি এত বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তারা লাগে তাহলে কি আপনি পারবেন? শোন, আমি যখন থেকে ভূত তারাই তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই এই বন্যামে আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় কতদিন? বাংলাদেশের মানুষ তো খায় না। 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তৈল না। বাবা আমার বাসার বাবা, আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস, চল।